আসলে জজ মিয়ার নাটকটা তো গভর্নমেন্ট করেনি, এটা আইন শৃঙ্খলা রক্ষী বাহিনী করছে, তারাই করছে, তাই না? তাদেরকে এই শিকার তো আর গভর্নমেন্ট বোর্ড শিখাই দেয়নি যে জজ মিয়ার মুখ দিয়ে এটা বের করা হোক। আর গ্রেনেড হামলা এমন একটা ব্যাপার ছিল, একজন জজ মিয়া গ্রেনেড হামলার মূল হোতা, এটা তো ভাবার কোনো কারণ ছিল না, মানে নর্মাল সেন্সে এটা আসে না। এখন মনে করেন যে হাদির যে হত্যার যে বিচারটা এখনো, মানে এখনই কিন্তু সবাই খুব উত্তেজিত, কিন্তু ওখানে নিয়ম কানুন যেটা আছে, হাদিকে ইচ্ছে করলে হাদির হত্যাকারীদের এই মুহূর্তে আনতে পারবে না। ওদেরকে যে অ্যারেস্ট করা হয়েছে ওখানে অবৈধভাবে ওখানে অবস্থান করার জন্য, ইনলিগালভাবে ওখানে যাওয়ার জন্য ওদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এই অ্যারেস্টটার থেকে ওদেরকে ওখান থেকে বের করে আনতে কিন্তু দীর্ঘ সময় লাগবে। ওই রায়টা হবে, ওই রায়টা হওয়ার পর ওদের ওখানে থেকে নিয়ে আসা অনেক সময়ের ব্যাপার, এটা কিন্তু সহজ হবে না। তবে ইদানিং যে আমাদের ওই যেটা বললো আর কি, ভারতের সাথে আমাদের একটা সম্পর্ক অনেক অনেক ভালো দেখা যাচ্ছে আর কি, সব মিলায় আর কি, হয়তো কিছু একটা হতে পারে। তবে জজ মিয়ার মতো এটে কোনো রকমভাবে করা যাবে না। এই কারণে করা যাবে না, এটার পর অনেক কিছু নির্ভর করছে। উনি যেটা বললেন আর কি, যে একটা দেশকে অস্থিরতা তৈরি করার জন্য কারা এটা করলো, এটা বের করতে হবে। উনি একই সঙ্গে বলছেন একটি ঘটনা উদ্ঘাটন করতে 20 থেকে 25 বছর সময় লাগে। না, মিথ্যা রিপোর্টটা হয়, যেমন আমি বলি, ওই হত্যাকারীরা ভারতে চলে গেছেন, আমরা ইদানি কি হয়েছে, আমরা এমন একটা অবস্থার সৃষ্টি হয়ে গেছে, বাইরের থেকে এই যে কি বলবো, ইউটিউবাররা এক এক রকম কথা বলছে। একদল বলছে ইলিয়াস, সরি আমি নাম বলতে চাই না, একদল বলল যে এটা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আছে, আর্মির ক্যান্টনমেন্টে আছে। আরেকজন বললেন উনি অমুক বর্ডার দিয়ে পার হয়ে গেছেন। এই যে তথ্যগুলো আমাদের দেশের গোয়েন্দা সংস্থা জানে না, বাইরের এরা জানলো কিভাবে? এবং জুলকার সাহেব যেটা বলছেন ঠিক সেইভাবেই তো হাদির হত্যাকারী ওই পথে গেছে এবং ওখানে ধরা পড়ছে। এটা কিভাবে সম্ভব হলো? সে ওখানে বসে কিভাবে জানলো? এই জানার এই সোর্সটাকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া এই সোর্স নাই, কিন্তু এটা হলো আমাদের আইন শৃঙ্খলা সোর্সই করছে। আর আমি যেটা বললাম আর কি, এই সব কিছু যেন যত বলছে মিডিয়ার প্রেসারে পুলিশকে কেন নাটক তৈরি করতে হয়? না, আমি পুলিশকে নাটক তৈরি করতে হয় কেন, এটা হলো পুলিশ অতি ভক্তি চোরের একটা লক্ষণ আছে না, গভর্নমেন্টকে খুশি করার জন্য এই কাজগুলো করতে যায়, ক্ষতি করে ফেলায়। ক্ষতি এমন ক্ষতি হয়, যেমন আমি বলি, মনে করেন যে এই যেটা বললাম আর কি, যে গত গভর্নমেন্টে এই যে বিসিএস ক্যাডারের যে অফিসারগুলো ছিল, সবাই কিন্তু বিসিএস ক্যাডারের অফিসারের উপর একটা অন্যরকম আস্থা থাকে, কিন্তু আমাদের পুলিশ অফিসারগুলো কি করছে আপনি চিন্তা করেন। মানে এটা হলো, এটা গভর্নমেন্টের একটা পলিটিক্স ছিল, যে সমস্ত মাথাগুলো আমি পচায় রাখবো, ওরা দুর্নীতির দায়ে আবদ্ধ থাকবে, ওরা নিজেরা বাঁচার জন্য আমাকে বাঁচাবে। এটা কিন্তু একটা গভর্নমেন্টের একটা পয়েন্ট ছিল গত গভর্নমেন্টের, কিন্তু বাস্তবে কি সেটা হয়নি। আসলে অন্যায় করলে বা সত্যিকার অর্থে জনগণের কাজ যদি আপনি না করেন, যতইভাবে থাকতে চান, একটা সময় আপনি থাকতে পারবেন না। আপনাকে জনগণের কথা চিন্তা করতে হবে, জনগণের দেশের উন্নয়নের কথা চিন্তা করতে হবে। আর যেটা বলা হচ্ছে যে গভর্নমেন্টের যে বর্তমানে এই কয়দিনে যে মাননীয় প্রধানমন্ত্রী যে পদক্ষেপগুলো নিয়েছেন খুব ভালো, কিন্তু আদৌ কি বাস্তবায়ন করতে পারবেন? এখনই তো বিরোধী দলরা বলা শুরু করছেন, আন্দোলনে নামা শুরু করছে, ঈদের পরে এই আন্দোলনে নেমে যাবে। এখনো আপনি সংসদে বসতে পারলেন না, আপনি এখনই আন্দোলনে নেমে যাচ্ছেন, তা আপনি এই দেশটাকে সুন্দরভাবে চালাবেন কিভাবে বা চলবে কিভাবে? এটা তো কঠিন ব্যাপার, আপনাকে তো সময় দিতে হবে। এত বড় একটা ম্যাচাকারের ভিতরে আপনি দেশটা, মানে একটা গণতান্ত্রিকভাবে ভোটের মাধ্যমে একটা সরকার গঠন হলো, আপনি শপথও নিলেন, শপথ নিয়ে এখন আবার বলছেন যে ঈদের পরে এই সরকারকে মানতেই চাচ্ছেন না, এখন ঈদের পরে আন্দোলনে নামবেন। তো আপনি এক মাসও হলো না আন্দোলনে। বিরোধী দল খেলা, একটা গৃহপালিত বিরোধী দলগুলো যে অতীতে যেভাবে দেখেছি সেরকম হওয়ার কোনো না আমি না, অবশ্যই না। বিরোধী দল তো থাকবে, বিরোধী দল তো না থাকলে তো চলবে না, গণতান্ত্রিক সরকার হলো না। তা আপনি বিরোধী দল মানে কি এখনই আপনি বিরোধিতা করবেন? তাকে তো সময় দিবেন না। আর এই পর্যন্ত সে যে কাজগুলো করলো, বর্তমান প্রধানমন্ত্রী যে কাজগুলো করলো, আপনি একটা কি আপনি দেখবেন যে কোনো রকম নেগেটিভ কিছু চিন্তা করা যায়?